অন্ত্রের উপরে অন্ত্র এবং মেরুদণ্ডের মাঝ বরাবর এখানে বাইপটকা অবস্থান করে। তাহলে এখানে যাইতে হলে আমাকে কী করতে হবে, মাছের পেট আগে লম্বালম্বি করে ব্যবচ্ছেদ করতে হবে। পায়ু বরাবর কাঁচি ঢুকিয়ে এটাকে একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা কেটে দিব। এবারে হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে দুই পাশে মাংসপেশিগুলোকে এই পাশেটা এই পাশে আর এই পাশটা দুদিকে ছড়িয়ে দিব। এই যে লম্বা করে ধরে একটু চাপ দিবা, দিলে এটা আলগা হয়ে যাবে। এটাকে একটু চাপ দিবা, এটা আলগা। যদি আলগা না হয় তাহলে কাঁচি দিয়ে কেটে নেবা। এই মাঝখানে যে অংশটা এখন দেখতে পাচ্ছি এইটা হলো অন্ত্র। এই যে দেখো অন্ত্র চিকন চিকন অনেক সুতার মতো অংশ নিয়ে গঠিত। দেখা যায় যে অন্ত্র, এই যে এটা মাছের অন্ত্র এই রকমের। এটা যদি পুরোটা খুলি 20 ফুট মতো লম্বা হয়ে যাবে। অন্ত্রের নিচের প্রান্তকে ধরবো, ধরে এটাকে সামনের দিকে আস্তে আস্তে টেনে নিয়ে যাবো। এটা নিচে হলো পায়ুতে যুক্ত থাকে, এখান থেকে কেটে বা ছিঁড়ে নিবা। এটা ছিঁড়ে নিয়ে বাকি অংশটা টান দিয়ে সামনে নিয়ে যাও। এই ঝুলাই দাও এখানে। এই মাঝখানের দিকে তাকায় দেখো, এখানে একটা নালি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা নষ্ট করবো না, ছিঁড়বে না। এটা হচ্ছে নিউমেটিক নালি, নিউমেটিক নালি। আচ্ছা, এটাকে রাখলাম অক্ষত। এখন এই বায়ু পটকার এইটা হলো সামনের প্রকোষ্ঠ, এইটা পিছনের প্রকোষ্ঠ। কালো অংশটা হচ্ছে তার একটা পর্দা। কালো অংশটা টান দিলে এর করে আস্তে করে পরিষ্কার হয়ে যাবে। এই দেখো, হয়েছে। এখন বায়ু পটকা এখানে রেখে দেখানো যেতে পারে, অথবা এইটাকে এইভাবে ধরে আস্তে করে ধরে এভাবে ঘুরাবা। ঘুরালে আস্তে আস্তে ওটা উঠে যাবে ওখান থেকে। ঠিক আছে, কভার ছিল এটা। এইটাকে এখন আমি একটা স্লাইডে রেখে দিব। দেখো, এটা হলো সামনের প্রকোষ্ঠ বা অগ্র প্রকোষ্ঠ, এটা হলো পশ্চাৎ প্রকোষ্ঠ। দেখতে কেমন বায়ু পটকাটা? সামনেরটা এরকম গোল, মানে একটু লম্বাটে, পিছনে ওটা কনিক্যাল আকৃতির, না গাজরের মতো, না কর্নিক্যাল শেপ আমরা বলি কর্নিক্যাল। কেমিস্ট্রিতে কর্নিক্যাল ফ্লাক্স আছে, দেখে নিবা। উপরে মোটা, নিচের দিকে উপরের দিকে হলো চিকন, নিচের দিকে আস্তে আস্তে ছড়ানো। এইখান থেকে এই দিকে হলো কর্নিক্যাল শেপের মতো। এখানে মাঝখানে দেখে যে লাল লাল কতগুলো নালী দেখা যাচ্ছে না, দাগ কাটা, এগুলো হচ্ছে এই কী বলে পশ্চাৎ প্রকোষ্ঠের ভিতরের দিকে রক্ত নালীগুলো এরকম করে করে ছড়ানো আছে। রক্তনালীর কৌশিক জালিকা এগুলো। কৌশিক জালিকার এখানে থাকার কাজ কী করে? এখানে বায়ু পটকার ভিতরে কী আছে? অক্সিজেন পূর্ণ আছে। এটা মাছ যখন নাকি বিপদে পড়ে যায়, কোনো জায়গাতে ভালো পানিতে অক্সিজেন, দ্রবীয় অক্সিজেন গ্রহণ করতে পারে না, তখন এখান থেকে প্রয়োজনীয় অক্সিজেনগুলো সে শোষণে ব্যবহার করে। এই জন্য এটাকে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানও বলা হয়ে থাকে। কী বলা হয়ে থাকে? অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান, অতিরিক্ত শ্বসন অঙ্গ। মানে প্রয়োজনীয় সময়ে এখান থেকে অক্সিজেন তার শোষণকারী ব্যবহার। শোষণ মানে কি? শুধু দম নেওয়া, দম ছেড়ে দেওয়া, এটা না। অন্তঃশোষণ, যেখানে খাদ্য ভেঙে শক্তি উৎপাদন হয়, সেখানে অক্সিজেন লাগে না, রক্তের মাধ্যমে সেখানে অক্সিজেনগুলো যায়। এই যে রক্তনালীগুলো আছে এখানে, এই রক্তনালীগুলো এইখান থেকে রক্ত নিয়ে আসে, রক্ত নিয়ে বেরিয়ে যায়। তখন যখন আসে তখন অক্সিজেন রেখে যায়, যাওয়ার সময় আবার যখন দরকার তখন প্রয়োজনীয় অক্সিজেন আবার নিয়ে যায়, নিয়ে গিয়ে কোষের মধ্যে সাপ্লাই দেয়। আচ্ছা, এইখানে একটা নালী বলছিলাম, তার নাম হচ্ছে এই যে এটা কী বলছিলাম যেন, এটার নাম মনে আছে? মনে নেই স্যার। নিউমেটিক নালী। এই যে এটা নিউমেটিক নালী, কালোটা ধরো না, সাদাটা। আর এর ভিতরে দেখো সাদা সাদা অনেকগুলো ভাঁজ আছে। ওই যে লাল যে ভাঁজ, তার পাশাপাশি সাদা সাদা কতগুলো ভাঁজ আছে, দেখো, দেখা যাচ্ছে? এই সাদা ভাঁজগুলোর নাম কি? এই ভাঁজ মানে এগুলো পেঁচিয়ে 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 আছে, রেটিয়া মিরাবাইলিয়া। এগুলো হচ্ছে স্নায়ুর সবচেয়ে সূক্ষ্ম অংশ, যেগুলো আমাদের শরীরের শেষ প্রান্তে ছড়ানো থাকে। সেই স্নায়ুগুলো এই যে এটার চারিপাশে ভিতরের দিকে পেঁচানো অবস্থায় আছে। এর সাথে এই যে নিউমেটিক নালীটা আছে, এই নিউমেটিক নালী এটাকে অন্ত্রের শুরুতেই সংযুক্ত রাখে। অন্ত্র মানে কোন জায়গায় বলো? খাদ্যনালী। গলবিলের পরে খাদ্যনালী, যেখানে খাদ্য যেখানে যায়, সেইটাই নালীটার প্রথম অংশের নাম হলো, সেই নালীটার নাম হলো অন্ত্র। এই যে অন্ত্রটা আমরা ঝুলিয়ে দেখাইছিলাম না, মনে নেই? এই যে অন্ত্র, এখানে ছিল চিকন চিকন নালীগুলো দেখাইছিলাম না, অসংখ্য চিকন নালী। এই পুরাটাই হলো অন্ত্র। এইটার যে শুরু একদম গোড়ার দিকে, সেই জায়গাতে এই নিউমেটিক নালী অংশটা যুক্ত থাকে। যাদের এরকম নিউমেটিক নালী দিয়ে যুক্ত থাকে তাদেরকে বলে ফাইসোক্লিস্টার্স বায়ু পটকা। আর যাদের নিউমেটিক নালী থাকে না, যুক্ত থাকে না, থাইসোস্টোমাস। কোশ্চেন এগুলো লেবু পড়ার সময় মোটামুটি এই দুইটাই বায়ু, এই কী বলে এটাকে ফুলকা বের করা আর হলো বায়ু পটকা বের করা। ফুলকা এবং বায়ু পটকার পরীক্ষণ যদি পরীক্ষায় থাকে, পারবা তো? আর বলবো না তো স্যার ক্লাস হয় নাই।